হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ ছিল বাড়িতে রান্না পুজো, তাই আমার দুই সাগরেদার মা মিলে লেগে পড়েছিল কোমর বেঁধে, আর নিয়ে নিয়েছিল হাতে অঢেল সবজি। মনে হচ্ছিল যেন বাজারেই বসে রয়েছি, আর সেখান থেকে সবজি কিনতে পারবো আমরা। কিন্তু ও মা, এরা তো কি আমাকে সবজি দিলই না, তারপর নিজে নিজেই কাটতে শুরু করে দিল। বেশি বায়না করতে আবার বলে, দাঁড়াও কিছুক্ষণ চুপ করে বসো, চুপচাপ বসে থাকলে ভেজে খাইয়ে দেবো। যাই হোক, আমিও শান্তশিষ্ট হয়ে ধৈর্য ধরে বসে পড়লাম। আর এখানে বড় সাগরের তো পুরো একেবারে পুরো দস্তুর গিন্নির মতন বসে পড়েছে, আলু করলা ঝিঙে পোস্ত যা যা আছে সব কাটাকাটি করছে এখানে। আসলে নিয়ম অনুযায়ী যে কোনো বেজোড় সংখ্যার সবজি এখানে করতে হয়। আমাদের ক্ষেত্রে ছিল 9 রকমের সবজি, যার মধ্যে ছিল আলু, ভিন্ডি, বেগুন, পটল, করলা, কাঁকড়েল, কুমড়ো, তারপরে ছিল ইলিশ মাছ, নারকেল, ও অনেক কিছু ছিল বাবা, পেট ভরে গেছিলো খেয়ে দেয়ে আমার। এই সেই ইলিশ মাছ যেগুলোকে ভাজা হয়েছিল, আর এখানে সবজি সবজি কাটা হয়েছে, আর ছিল চালতা দিয়ে ডাল, আর এই চাল কুমড়োর তরকারি। দারুণ হয়েছিল ডালটা। তারপর এখানে ভাজাভাজি স্টার্ট করে দিয়েছিল, আর এখানে মা বসিয়ে দিয়েছিল এই চাল কুমড়োর তরকারিটাকে। আর এটাকে ভালো করে ফোড়ন টোড়ন দিয়ে নেড়ে চেড়ে এটাকে এখানে কিছুক্ষণ ধরে রান্না করা হবে। আর বড় সাগরেদ এখানে ম্যারিনেশনের জন্য চলে এসেছিলো, আর ছোটো সাগরেদ কিন্তু পেছনে নেই, ও দাঁড়িয়ে পড়েছে লাইন দিয়ে। আর এখানে আগুন ফাগুন জ্বালিয়ে একটুখানি স্কিল ফিল দেখালো বড় সাগরেদ, তারপরে ভয়টা এবে পেছন দিকে চলে গিয়েছিল, না কিচ্ছু আবার এগিয়ে যাও। এখানে হয়ে গেছে চাল কুমড়োর তরকারি, আর এটাকে নামিয়ে ফেলবে, আর এটাকে গার্নিশ করে ফেলবে হচ্ছে নারকেল দিয়ে। চালতা দিয়ে ডালটা হয়ে গেছিলো সেদ্ধ, তাই এখানে সাম্বারটা রেডি করছে। আর সাম্বারটা রেডি করার পর তার মধ্যে ঢেলে ফেলা হয়েছিল ডালটাকে। পুরো ধোঁয়া উড়িয়ে দারুণ লাগছিল ডালটা, আর খেতে হয়েছিল অসাধারণ। হয়ে গেছে আলু ভাজা। আলু ভাজার পর বড় সাগরের নামিয়ে দিল কাঁকড়েল, আর এদিকে মাও ডালটাকে ঢেলে ফেললো ডেচকির মধ্যে। আর যেখানে এটা মানে কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এখানে নেক্সট আইটেম হচ্ছে বেগুন। বেগুনটাকে ভালো করে ম্যারিনেশন করে তারপরে কাঁকড়েলটাও ভাজা হয়ে গেল, সেটাকেও তুলে নিল। আর এখানে দেখাচ্ছে দেখো বড় সাগরের তার স্কিলস কীভাবে ভেজেছে। আর বেগুন ফেগুন ছেড়ে এখানে তারপরে নেক্সট আইটেম হচ্ছে কুমড়ো। কুমড়োটাকেও এখানে ভাজা হলো, আর উল্টো দিকে মাও বসে পড়িয়েছিল এখানে ইলিশ মাছগুলোকে ভাজতে এক এক করে। শাশুড়ি বৌমা পাশাপাশি রান্না করছে দেখে মনটা খুব ভালো লাগছিল। মানে একই রান্নাঘরের মধ্যে দুখানা মহিলা ঢুকে কোনো ঠোকাঠুকি হচ্ছে না, রান্না হচ্ছে, ভালোই লাগছে দেখতে আর কি। সরি, দুখানা না, তিনখানা মহিলা। এই যে ছোটো সাগরেদ, ওকে কাজ দেওয়া হচ্ছিল না বলে সেও রেগে যাচ্ছিলো, তাই তাকে এই কুমড়োগুলো ম্যারিনেশন করতে দেওয়া হয়েছিল। তারপরে মাছ হয়ে গেছে ভাজা, আর কুমড়োগুলোকেও এখানে আবার দিয়ে দিচ্ছে ভাজার জন্য বড় সাগরেদ। তারপরে নারকেলগুলোকে ম্যারিনেশন করছে, আর ছোটো সাগরেদও কিন্তু পিছিয়ে নেই, মাঝে মধ্যেই হাত পাত চালিয়ে দিচ্ছে যে আমিও করবো আমিও করবো, এই যে লেগে পড়েছে। তারপরে এখানে মুখটাকে ঘুরিয়ে দিয়েছে, ঘুরিয়ে আমাকে দেখেই গিয়েছিলো ভয়। তারপরে তাই বলেছি ঠিক আছে ঠিক আছে, ভাজ ভাজ ভাজ, তারপরে কি হাসি তার। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজেছে। ভাজার পরে এবার তেলটাকে ছেঁকে এখানে তুলে নিচ্ছে। আর কুমড়ো ভাজার পর এরপরে সে দেবে নারকেলগুলোকে ভাজতে। নারকেলগুলো ভাজার পর একটা অদ্ভুত লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে নারকেল ভাজা খেতে। এখানে মা এখানে চালটাকে বসিয়ে দিচ্ছে, মানে ভাত করার জন্য আর কি। আর তারপরে নেক্সট আইটেম হচ্ছে পটল। পটলগুলোকে ভালো করে ম্যারিনেশন করছে। আর চাল কুমড়োটার তরকারিটা ঠান্ডা হয়ে গেছে, যার জন্য তার উপরে এই গ্রেট করা কোকোনাটগুলোকে ভালো করে গার্নিশ করছে। রান্না করতে করতে হাঁপিয়ে গেছিলো, তাই তিনজন এখানে বসে কিছুক্ষণ গুলতানি মারছিল। তারপরে বললাম হয়ে গেছে ব্রেক, এবার যাও কাজে লেগে যাও। তারপরে আবার নারকেল ফারকেল ভাজা হয়ে গিয়ে তুলে দিল, আর পটলগুলোকে দিয়ে দিল ভাজার জন্য। পটল ভাজাও কমপ্লিট, তুলে দিল। এদিকে মাছ ভাজাও কমপ্লিট। আর তারপরে পটল তোলার পর, মানে পটলগুলো ভেজে তোলার পর আর কি, এরপরে হচ্ছে আইটেম ভিন্ডি। ভিন্ডিগুলোকে ভালো করে ম্যারিনেশন করে এখানে নামিয়ে দিয়েছি। আর তারপর বড়ো সাগরে আবার তার স্কিলস দেখাচ্ছে যে কীরকম করে ভেজেছি আমি। এখানে তেলটা হয়ে গেছিলো একটু কম, বাট তাও ভাজাভাজিগুলো ভালোই হচ্ছিলো। আর তারপরে করলা, বাকি লাস্ট আইটেম তেতো আইটেম। আমার তো খুব ভালো লাগে করলা। আর সবাই কাজ করছে দেখে আমারও মনটা একটু কাজ 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 করছিল, তাই লাস্ট আইটেমটা ভাজার জন্য আমিই নিয়ে পড়লাম কোমর বেঁধে। করলা আমি ভাজবো। সবাই বললো হ্যাঁ তেতো মানুষ, তুমি তেতো জিনিসই ভাজো। যাই হোক, তেতো আমার ভালোই লাগে খেতে, সেই জন্য আমি ভেজে ফেললাম তেতোগুলোকে। তো এই ছিল আমাদের রান্না পুজোর জন্য এই সব ভাজাগুলো এখানে সাজিয়ে রাখা। সব কিছু রান্নাবান্না কমপ্লিট। আর এখানে ভাতও হয়ে গেছে, দু জায়গায় করে ভাত হয়েছিল, কারণ আমরা অনেকজন মিলেই খাওয়া দাওয়া হবে। আর তারপরের দিন সকালবেলা এখানে উনুন পুজো করা হচ্ছে, আর ভাতটার মধ্যে ঠান্ডা জল ঢালা হচ্ছে। তার মানে এরপর আর উনুন জ্বলবে না আজকের মতন। আর এই জল ঢালা ভাতই আমরা খাবো, আর ডাল ভাজাভুজি যা গতকাল হয়েছিল সেগুলোই আমরা খাবো। এই হচ্ছে আমাদের রান্না পুজোর নিয়ম। তো এই ছিল ভিডিও, কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর খুব খুব করে ফলো করে দিও। দেখাবে পরে কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা।